লিড জেনারেশনে দ্বিতীয় ক্লাসে আমরা যেহেতু লিড জেনারেশন শিখবো, তার জন্য আমাদের যে বিষয়টি প্রয়োজন সেটা হচ্ছে লিড জেনারেশন যে কাজটা আমরা শুরু করবো। ক্লায়েন্ট আমাদের কাজ দিয়েছে, আমরা কাজ শুরু করবো, তার জন্য আসলে আমাদের কী কী করতে হবে, কী কী জানতে হবে আমাদের। আপনার লিড জেনারেশন যখন আপনি কাজ করবেন তখন সবচাইতে ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে আপনাকে একটা পারফেক্ট কিওয়ার্ড জেনারেট করতে হবে। অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে একটা তার রিকোয়ারমেন্ট জানাবে, সে কী বিষয়ের উপর লিড জেনারেশন করবে এটা আপনাকে বলবে, সব ঠিক আছে। বাট আপনি কাঙ্ক্ষিত লিডে পৌঁছানোর জন্য বা কাঙ্ক্ষিত যে ডাটাগুলো আপনি সংগ্রহ করবেন এগুলোর জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে একটা পারফেক্ট কিওয়ার্ড রিসার্চ করতে হবে বা পারফেক্ট একটা কিওয়ার্ড বের করতে হবে, খুঁজে বের করতে হবে ক্লায়েন্টের টপিকের উপরে। দেন আপনি লিড জেনারেশন করতে পারবেন এবং কাঙ্ক্ষিত যে লিড, এই লিডের কাছে আপনি পৌঁছাতে পারবেন। এখন বায়ার আপনাকে রিকোয়ারমেন্ট দেবে। এখন হয়তো বলবেন ভাই আমি কিওয়ার্ডটা কীভাবে বের করব। দেখুন, বায়ার যে আপনাকে রিকোয়ারমেন্ট দেবে, অর্থাৎ বায়ার যে টপিক নিয়ে কথা বলবে লিড জেনারেশন, যে আমি এই টপিকে আসলে লিড জেনারেশন করতে চাচ্ছি, সেই টপিককে যদি আপনি হোয়াট দিয়ে কোশ্চেন করেন যে বায়ার আসলে কী চাচ্ছে, বায়ার কী চাচ্ছে, এবং হোয়ার দিয়ে যদি কোশ্চেন করেন যে বায়ার কোথায় থেকে চাচ্ছে, তাহলে কী চাচ্ছে এবং কোথা থেকে চাচ্ছে, দুইটা আপনি এক জায়গায় করেন। এক জায়গায় করলে কী হবে, আপনার একটা কিওয়ার্ড তৈরি হবে, একটা কিওয়ার্ড জেনারেট হয়ে যাবে অটোমেটিক। শুধু আপনি বায়ারের যে টপিকে জিজ্ঞেস করবেন যে কী চাইছে বায়ার, সে কী টাইপ লিড জেনারেশন করতে যাচ্ছে এবং কোথায় থেকে যাচ্ছে, লোকেশনটা কোথায়, কোন দেশ থেকে যাচ্ছে, এটা করবেন, দেখবেন অটোমেটিক আপনার কী হবে, আপনি কিওয়ার্ড পেয়ে যাবেন। আচ্ছা, এক্সাম্পল হিসেবে এই জায়গায় আমি একটা টপিক দিয়ে রাখছি, সেটা হচ্ছে কি ওখানে লেখা আছে, এক্সাম্পল দেখতে পাচ্ছেন আপনারা, হ্যালো বিন, আই এম লুকিং ফর এ সোলার ইনস্টলেশন কোম্পানিজ ইন ভার্জিনিয়া। আচ্ছা, আই নিড বিজনেস ইনফরমেশন লাইক নেম, ফোন নাম্বার, ইমেইল, ওয়েবসাইট অ্যান্ড অ্যাড্রেস। এখন এই যে টপিকটা ক্লায়েন্ট একটা লিড জেনারেশন করতে বলছে, সে ভার্জিনিয়া থেকে তারা সোলার ইনস্টল করে, সেই কোম্পানির লিড জেনারেট করতে বলতেছে বা চাচ্ছে ক্লায়েন্ট। এখন আমরা যদি এই টপিকের উপর, যে ক্লায়েন্ট আমাকে যে টপিকটা দিল যে সে ভার্জিনিয়া থেকে সোলার ইনস্টলেশন কোম্পানিজগুলো যেগুলো আছে, যে সোলার নিয়ে যারা কাজ করে, এই ধরনের কোম্পানির জেনারেট করতে হবে, লিড জেনারেট করতে। আমরা যদি এখন এখানে হোয়াট দিয়ে কোশ্চেন করি যে বায়ার কি চাই, বায়ার সোলার ইনস্টলেশন কোম্পানি, যে কোম্পানিগুলো সোলার ইনস্টল করে বা সোলার কোম্পানি টাইপ, যেগুলো বাসায় বাসায় বা ইন্ডাস্ট্রিতে সোলার লাগিয়ে দেয়, এই কোম্পানি চাচ্ছে। হোয়ার যদি আমি কোশ্চেন করি কোথা থেকে চায়, তাহলে ভার্জিনিয়া থেকে চায়। ভার্জিনিয়া ইউনাইটেড স্টেটের একটা স্টেট, ভার্জিনিয়া থেকে সেইগুলো চাচ্ছে। তাহলে এখন আমরা এখানে কিওয়ার্ড পেয়ে গেলাম, সোলার ইনস্টলেশন কোম্পানিজ ইন ভার্জিনিয়া। তাহলে আমরা এইভাবে বাইরের যে টপিকটা থাকবে, যে বিষয়বস্তুটা থাকবে, সেইটার উপর আমরা জাস্ট কোশ্চেন করে আমরা কিওয়ার্ড একটা জেনারেট করব। কারণ কিওয়ার্ড জেনারেটটা ইম্পর্টেন্ট একটা পার্ট। যদি আপনি সঠিক কিওয়ার্ড না পান, তাহলে আপনি ক্লায়েন্টের টার্গেট যে লিডগুলো, সেই টার্গেটেড লিডে পৌঁছাতে পারবেন না। কারণ কিওয়ার্ডের উপরে তো আমরা সার্চ ইঞ্জিন থেকে লিডগুলো জেনারেট করব। ওকে, এখন লিড জেনারেশন করার জন্য প্রাইমারিতে আমরা শুরুতে যেটা আসলে কাজ করি, আমরা গুগল থেকে রিসার্চ করি, যে গুগল থেকে একটু ডাটা দেখি কেমন আছে না আছে। গুগল থেকে দেখি, তারপর আমরা অনেক ডাইরেক্টরি আছে, সেই ডাইরেক্টরিগুলোতে মুভ করি। তাই আমরা প্রথমে গুগলে সার্চ করবো এবং গুগল থেকে গুগল ম্যাপে যাব, যেহেতু ম্যাপে অনেক কোম্পানিস এবং যে লিডগুলো আমরা কালেক্ট করবো সেখানে ওখানে আপনার সাবমিটেড করা থাকে, ম্যাপে সেট আপ দেওয়া থাকে, আমরা সেখান থেকে নিব। এবং এই ডাটাগুলো স্কার্প করার জন্য বা ডাটাগুলো কপি করার জন্য, যেন আমাদের ম্যানুয়ালি ডাটা কপি করতে না হয়, একটা একটা করে নাম, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার, এগুলো যেন কপি করতে না হয়, তার জন্য আমরা কী করব, একটা এক্সটেনশন ইনস্টল করব, যে আমাদের কপি পেস্টের কাজটা দ্রুত করিয়ে দেবে। আমি এখানে এক্সটেনশনের লিঙ্কটা দিয়ে রাখছি এই জায়গায়। আমরা এক্সটেনশনের লিঙ্কটা আমরা কী করব, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমি ডেসক্রিপশনে, আপনার ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা নিয়ে নেবেন। তাহলে চলেন আমরা এখান থেকে কিওয়ার্ড অ্যানালাইসিস করি, এখান থেকে কিওয়ার্ড নিয়ে আমরা গুগল থেকে সার্চ করে দেখি আসলে আমাদের লিডটা পাওয়া যায় কি না। আমাদের কিওয়ার্ড ছিল সোলার কোম্পানি ইন ভার্জিনিয়া। আমরা যদি এখানে সোলার কোম্পানি ইন ভার্জিনিয়া লিখে সুন্দর করে সার্চ দেই, তাহলে দেখেন সোলার কোম্পানি ভার্জিনিয়ার অনেকগুলো সোলার কোম্পানি আছে, সেগুলো আমাদের এখানে শো করবে, আমাদের ডিসপ্লেতে শো করবে গুগলে। আমরা কি করব, ম্যাপে যাব। এই যে উপরে যে ফিল্টার অপশন দেখতে পাচ্ছেন, আমরা একটু জুম করে দিই, এই যে ম্যাপ দেখতে পাচ্ছেন, এই ম্যাপে ক্লিক করব আমরা। এখন ম্যাপে কেন ক্লিক করব, এখানে অনেক সার্চ রেজাল্ট পাবেন, অনেক লিঙ্ক পাবেন, সবগুলি আসলে সোলার কোম্পানির লিঙ্ক না। এখানে অনেক ডাইরেক্টরি লিঙ্ক পাবেন, অনেক থার্ড পার্টি লিঙ্ক পাবেন, যার কারণে আমরা একদমই সোলার, আমাদের যে টার্গেটেড লিডগুলো গুগল থেকে ফাইন্ড আউট করার জন্য আমাদের যেতে হয় ম্যাপে। ম্যাপে সুন্দর করে সেট আপ দেওয়া থাকে। আমরা গুগল ম্যাপে চলে আসলাম সোলার কোম্পানির লিডগুলো জেনারেট করার জন্য। এখন আমাদের করতে হবে কি, যাইতে হবে সেই কাঙ্ক্ষিত এক্সটেনশনকে ইনস্টল করার জন্য। তাহলে আমরা ইনস্টল করে নিই এক্সটেনশনটাকে। আমরা এক্সটেনশনের যে লিঙ্কটা ছিল, আমি যে লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন বা ওই লিঙ্কটা কপি করে যদি গুগলে সার্চ করেন, আপনি সেই ইনস্ট্যান্ট ডাটা স্কেপারের এই এক্সটেনশনের পেজে চলে আসবেন। আমরা সিম্পলি কী করবো, এখান থেকে এই যে এখানে লেখা আছে অ্যাড টু ক্রোম, আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় বলতেছে যে অ্যাড এক্সটেনশন, আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করবো। তাহলে আমাদের এক্সটেনশনটা অটোমেটিক আমাদের এই যে আমাদের ক্রোম ব্রাউজারটা আছে, এই জায়গায় আমাদের অ্যাড হয়ে যাবে। আমি প্রথমে কিছু বৈশিষ্ট্য বলে দিই, এই এক্সটেনশনের আসলে বৈশিষ্ট্যটা কি। আমাদের এক্সটেনশনে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। আমরা কিছু বৈশিষ্ট্য বলে দিই। এক্সটেনশনটা আসলে কি কপি করবে, এই এক্সটেনশনটা কপি করবে হচ্ছে আপনি আসলে
দুই চোখ দিয়ে আপনার যে কম্পিউটার আছে বা ল্যাপটপ বা আপনার যে ডিসপ্লেটা, আপনি যে বিষয়গুলি দেখতে পাচ্ছেন চোখ দিয়ে, যে বিষয়টা আপনাকে দেখা যাচ্ছে, সে সেই বিষয়টা কপি করবে, সেই ডাটাগুলো কপি করতে পারবে। তার বিহাইন্ডে যদি কোনো কিছু থাকে সেগুলো কিন্তু কপি করবে না। সিম্পল একটা বিষয়, এটা নিয়ে জটিল করবেন না আপনারা কেউ। আপনি ইনস্ট্যান্ট ডাটা স্কেপারের বৈশিষ্ট্য হচ্ছে আপনি নিজের চোখ দিয়ে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন আপনি আপনার স্ক্রিনে, ইনস্ট্যান্ট ডাটা স্কেপার সেই বিষয়গুলোই বা সেই ডাটাগুলোই, সেই তথ্যগুলোই কপি করে নিতে পারবে। বাট তার ভিতরে যদি কোনো কিছু থাকে, বিহাইন্ডে বা ব্যাকএন্ডে যদি কোনো কিছু থাকে, এগুলো কিন্তু ইনস্ট্যান্ট ডাটা স্কেপার কখনোই স্কার্প করতে পারে না বা কপি করতে পারে না। তাই এটা মাথায় রাখবেন। অনেক সময় এই সমস্যায় আমরা অনেকেই ভুগি। আমরা এক্সটেনশনটা এখন পিন করে নিব। এক্সটেনশন আমার পিন হয়ে গেল ডিভিডি ডিস্কের মতো একটা সিস্টেম। আচ্ছা, আমরা সে চলে আসলাম গুগল ম্যাপের যে সার্চ করলাম যে সোলার ইনস্টলেশন কোম্পানি ইন ভার্জিনিয়া। আমরা যেহেতু এক্সটেনশনটা ইনস্টল করে রাখছি, এখন আমাদের করতে হবে কি এই পেজটা একটু আমরা রিলোড দিব, নতুন করে রিলোড দেবো। কারণ আমরা যেহেতু পেজ এক্সটেনশন ইনস্টল করলাম, এক্সটেনশন তো কাজ করতে হবে, তার যে সিস্টেমটা আছে সেই সিস্টেম তো রান হতে হবে। আমরা একটা পেজ কী করলাম, রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর আমরা কী করবো, নিচের দিকে আমরা যাবো, আমার যে কাঙ্ক্ষিত লিডগুলো আমি সংগ্রহ করতে চাচ্ছি স্ক্রল করবো আমরা গুগল ম্যাপের করে, আমরা একদম যতটুকু যাই, যতটুকু প্রয়োজন বা যতটুকু যাওয়া যায় একদম শেষ মাথা পর্যন্ত আমরা যেয়ে নেব। কারণ আমরা ঝামেলা চাচ্ছি না, একদমই শেষ পর্যন্ত আমরা চলে যাব যতটা যাওয়া যায় নিচে। আরও নিচে অসংখ্য লিড আছে, ভার্জিনিয়া সোলার কোম্পানির অসংখ্য লিড আছে। এখন আমরা যে বিষয়টা করবো সেটা হচ্ছে এই যে এক্সটেনশনে আমাদের যে আইকনটা দেখতে পাচ্ছেন ডিভিডি লিঙ্কের মতো, ডিভিডি সাইনের মতো, আমরা এই আইকনে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের যে কাঙ্ক্ষিত এক্সটেনশন সে চলে আসবে, তার উইন্ডোটা চালু হবে। বলতেছি প্লিজ ওয়েট, একটু অপেক্ষা করেন, আমি আপনার লিডটা সম্পূর্ণ স্কার্প করতেছি। দেখেন এখানে একটা বিষয় আছে বোঝার বিষয়। আমি যে যতটুকু লিড নিব বা যে লিডটা আমি দরকার, আমার যে বিষয়গুলি কপি করা লাগবে আমার দরকার, সে সেটাকে কি করছে, একটা আউটলাইন দিয়েছে, রেড আউটলাইন দেখেন, এবং ভিতরের অংশটা একটু হলুদ করে রাখছে যে এইটা আমি নিতে চাচ্ছি। অনেক সময় দেখবেন আপনাদের এক্সটেনশনটার এই যে কলামটা, যে যতটুকু আমার দরকার ডাটাটা, এই ডাটা ফিলের আপনার টেবিলটা একটু চেঞ্জ হয়ে যায় অনেক সময়। দেখেন এখানে লেখা আছে যে ট্রাই অ্যানাদার টেবিল। আমরা যদি এই জায়গাটা ক্লিক করি তাহলে দেখেন বর্ডার লাইনটা আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমার বর্ডারটা শর্ট একদম ফুল পেজ হয়ে গেছে। অ্যান্ড ফুল পেজের কোনো ডাটা সেখানে নেই। তার জন্য আমাদের এই যে ডাটা ফিল্ডটা, এখানে যে এক্সেল শিট পাচ্ছি আমরা, ডাটা ফিল্ড পাচ্ছি, এই যে আমাদের কোনো ডাটা নেই। এরকম যদি কোনো সমস্যা হয় আপনাদের যে ভাই আমি এইটুকু আমি স্ক্রাব করবো বা এইটুকু নিতে চাচ্ছি, বাট আমার এই জায়গায় টুলসটা কাজ করতেছে না, সেক্ষেত্রে দেখবেন এখানে লেখা আছে ট্রাই অ্যানাদার টেবিল। এইটাতে ক্লিক করবেন। ক্লিক করতে করতে দেখবেন এক পর্যায়ে আপনার সেই কাঙ্ক্ষিত জায়গায় অটোমেটিক সে কী হবে, চলে আসবে। দেখেন চলে আসছে, আমাদের এখানে সুন্দর করে ডাটাগুলো জমা হয়ে গেছে। এখন আমরা কী করব, আমাদের কিছুই করতে হবে না। আমরা এই জায়গায় ডাটা সংগ্রহ হয়ে গেছে আমাদের, আমরা এখান থেকে এক্সেল লেখা আছে, আমরা এক্সেলটা জাস্ট একটা ডাউনলোড করব। আমাদের এক্সেল শিটের আমাদের ডাটাগুলো এখান থেকে আমরা সুন্দরভাবে স্ক্রাব করতে পারছি। ডাউনলোড হয়ে গেল, আমরা এখন এক্সেলটা একটু ওপেন করব। এই যে এক্সেল ডাউনলোড হয়ে গেছে, একটু ওপেন করব। ওকে, দেখেন আমাদের এক্সেলটা ওপেন হয়ে যাচ্ছে। আমরা এক্সেল রান করে ফেলি আমাদের এক্সেল শিটটা। দেখেন আমাদের যে ডাটাগুলো আমরা সংগ্রহ করলাম সোলার ইনস্টলেশন কোম্পানি বা সোলার কোম্পানি ইন ভার্জিনিয়া থেকে, দেখেন সুন্দর একটা ডাটা আমরা গুগল ম্যাপ থেকে এখান থেকে কপি করতে পারলাম। এই বিষয়গুলি কপি করতে, যেমন নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো কপি করতে আমাদের অনেক সময় লাগতো যদি আমরা ম্যানুয়ালি একটা একটা করে করতাম এখান থেকে কপি করে করে। যার জন্য যেন দ্রুত কপি করতে পারি আমরা এই বিষয়গুলো, সেজন্য আমরা শুধু এই যে ইনস্ট্যান্ট ডাটা স্কেপার এক্সটেনশনটা ইনস্টল করছি, যেন মুহূর্তের মধ্যে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে আমরা সেগুলো সুন্দরভাবে নিতে পারি। আচ্ছা, আমরা এখন দেখি আমাদের যে এক্সেল শিটটা সে প্রোভাইড করলো সেখানে কী কী বিষয় আছে। আমরা এটা এডিটে নিয়ে যাই এক্সেলটা। ওকে, আমরা এখন একটু দেখব যে আসলে কী কী সে পাইছে বা কী কী বিষয় আছে এখানে। তার একটা হেডার দিয়ে আছে, আপনারা এই হেডারটা হয়তো অনেকে বুঝবেন না বা বলবেন যে ভাই এটা কী কী লেখা আছে না আছে আমি কিছু বুঝতেছি না। বিষয় হচ্ছে এটা একটা সিস্টেম, ওদের যে কমান্ড সিস্টেম বা সফটওয়্যার সিস্টেমটা এক্সটেনশনে, সেই সিস্টেম অনুযায়ী নাম এখানে লেখা আছে। আপনি এটা ডিলিট করে দিতে পারেন এবং আপনি দেখবেন আসলে কোনটা কী। আমরা যদি এটা একটু বড় করি তাহলে আপনার জন্য একটু সুবিধা হবে দেখতে। আমরা একটু লিখব যে কোনটা কোন কলাম, কী কী ডাটা সে এখান থেকে পাইছে। আমরা একটু দেখি প্রথমে যে কলামটা, এটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা লিঙ্ক, গুগল লিঙ্ক বা এই যে বিজনেসগুলো আমরা সংগ্রহ করলাম গুগল ম্যাপ থেকে তার একটা লিঙ্ক। আমরা এই জায়গায় লিখতে পারি ম্যাপ লিঙ্ক। এরপরে যে বিষয়টা আছে এই জায়গায় আমরা একটু বড় করি, দেখেন এখানে নাম লেখা আছে, দেখেন নোভা সোলার, তারপরে স্কাই এনার্জি সোলার, তার মানে এটার বিজনেস নেম বা কোম্পানি নেম। আপনারা যেটাই দেন, কোম্পানি নেম অথবা বিজনেস নেম, আপনার যেটা ভালো লাগে সেটাই দেবেন। আচ্ছা, এই জায়গায় যে আমরা দেখতে পাচ্ছি 5.0, 4.9, তার মানে এগুলো হচ্ছে রেটিং। 100% আউট অফ 5-এর মধ্যে সে কত পাইছে, এটা রেটিং, এটা হচ্ছে রেটিং। তারপরে এখানে যেহেতু একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে 93, 50, 138, এগুলো হচ্ছে রিভিউ, মানে সে কতগুলো রিভিউ পাইছে, তাহলে এটা রিভিউ হবে। এরপরে আমরা যে সোলার কোম্পানিটা নিলাম, জেনারেট করলাম, এটা অ্যাজ এ ইন্ডাস্ট্রি যে সোলার এনার্জি কোম্পানি বা আমাদের ক্যাটাগরি, ক্লায়েন্ট যে ক্যাটাগরিতে লিড জেনারেশন আমাদের করতে বলছে যে সোলার কোম্পানির লিড লাগবে, এটা হচ্ছে সেই ক্যাটাগরি। আমরা এখানে ইন্ডাস্ট্রি লিখতে পারি। আচ্ছা, এরপর একটা ব্ল্যাঙ্ক শিট আছে, আমরা কলাম এটা কেটে দিব। এখানে দেখি কি এটা মেবি
অ্যাড্রেস, এখানে যেহেতু একটা কোড সহ আছে, এটা স্টেট অ্যাড্রেস হবে, STR স্টেট অ্যাড্রেস বা লোকেশন লিখতে পারেন। এরপরে এখানে একটা বিষয় আছে দেখেন, এটা ওয়ার্ক আওয়ার বা ওয়ার্ক টাইম আছে এই জায়গায়। আমরা এই দুইটাকে আমরা কি করতে পারি, মার্চ করতে পারি। মার্চ করে আমরা এখানে সুন্দর করে বলতে পারি যে এটা একটা ওয়ার্ক আওয়ার বা টাইম। আচ্ছা, এটার জন্য আমাদের একটু কাজ করতে হবে, একটু শিটটা যেহেতু ফরম্যাটিং করা ডাইরেক্ট, আমাদের শিটটা আমাদের নিজেদের মতো কাস্টমাইজেশন করতে হবে। একটু কাস্টমাইজেশন করার জন্য ফুল শিটটা আমরা মার্ক করব, করার পর আমরা যে সেলের যে স্টাইলগুলো আছে সেল স্টাইলে যাওয়ার পর আমরা এই নর্মালি ক্লিক করবো। আমাদের পুরোটা নর্মাল হয়ে গেলেই যত অপশন ছিল, ফাংশন ছিল, তার সবগুলোই চেঞ্জ হয়ে যাবে। আমরা এটা একটু বড় করে দেই আবার। এরপর আমরা কী করবো, এটা একটু মার্চ করে নিব। মার্চ করার পর আমরা এখানে লিখতে পারবো ওয়ার্ক আওয়ার বা ওয়ার্ক টাইম, মানে এই দোকানটা কখন খোলে বন্ধ করে একটা ওয়ার্ক টাইম আমরা দিতে পারি। এরপরে একটা ডট শিট আছে, শুধু ডট কলাম আমরা ডিলিট করে দেবো। যেহেতু এটার ফোন নাম্বার দেখাচ্ছে, আমরা এখানে লিখবো ফোন। আচ্ছা, এরপরে দেখেন এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কগুলো আছে, কোম্পানির যে ওয়েবসাইট, আমরা এখানে লিখবো ওয়েবসাইট। আচ্ছা ঠিক আছে, আমরা একটু এদিকে আসি, দেখি আর কী সংগ্রহ করতে পারছে সে। এই জায়গায় একটা লিঙ্ক দেওয়া আছে, মেবি এটা আইকন বা ইমেজ লিঙ্ক, গুগল ইমেজ লিঙ্ক, তাদের যে লোগোগুলো আছে, যে লোগো দেওয়া থাকে, সেই ইমেজ লিঙ্ক বা লোগো। এরপর এখানে ওয়েবসাইটের একটা শুধু ওয়েবসাইট লেখা আছে, আমরা এটা ডিলিট করে দেবো, লাগবে না। এরপর আমরা একটু দেখবো এটা কি, এটাও একটা সেকেন্ড ইমেজ লিঙ্ক, আমরা যে কোনো একটা রাখতে পারি, চেক করে আমরা যে কোনো একটা দিতে পারি। এটা ম্যাপের যে ইমেজ, গুগল ম্যাপের যে ইমেজ লিঙ্কটা, সেই ইমেজ লিঙ্ক আমরা হয় এটা রাখবেন, না হলে এইটা রাখবেন, যে কোনো একটা রাখলেই হবে। আমরা যদি এখান থেকে কপি করে এটা দিয়ে দিই, ইমেজ লিঙ্ক দুইটা, আমরা একটা ডিলিট করে দেবো, যে কোনো একটা রাখলেই হবে, সমস্যা নেই। এরপর এখানে দেখেন অনেকগুলি ডাইরেকশনের পার্ট আছে, যে আপনি কোথা থেকে কোন জায়গায় যাবেন না যাবেন, এরকম একটা ডাইরেকশনের অনেকগুলো পার্ট থাকে এখানে হিবিজিবি। এই পার্টগুলো এই জায়গায় সুন্দর করে দেখা যায়, ডাইরেকশনগুলো কোথায় থেকে কি, মানে আমি আমার জায়গা থেকে ওই দোকানে যাব কতটুকু সময় লাগবে কি, সেটার একটা লিঙ্ক থাকে, আমরা এগুলো দরকার নেই। আর এই পাশেরটা কিছু মানে সামারি লেখা থাকে, আমরা এটা রাখতে পারেন, এটা আমরা লিখতে পারি বিজনেস সামারি বা অ্যাবাউট বিজনেস টাইপ কিছু, অ্যাবাউট বিজনেস নোট। আমরা সামারি লিখলাম যে এটা বিজনেস সামারি টাইপ কিছু, মানে ওই ব্যবসায় কিছু কথাবার্তা লেখা থাকে অ্যাবাউট ওদের বডিতে। এখন দেখেন আমরা এখানে কী কী পাইলাম, আমরা একটু কালার করব এবং একটুখানি কাস্টমাইজেশন করব। আমরা এটা পাইলাম প্রথমে ম্যাপ, তারপর বিজনেস নেম, ফাইন বিজনেস নেম পাইলাম। এরপর আমরা বিজনেস নেমের পর আমরা কী করবো, এই ওয়েবসাইটটা এখান থেকে কাট করব, এই জায়গায় নিয়ে আসবো। আমরা একসঙ্গে দুইটা কাজ করে ফেলবো। দেখেন ওয়েবসাইট লিখলাম, ওয়েবসাইটের পর আমরা কী করবো, ফোন নাম্বারটা দেবো, যেগুলো আমাদের কম্পালসরি বিষয়টা লাগে, ফোন নাম্বারটা আমরা এখানে দিলাম, এটা ফোন নাম্বার। এরপর আমরা কি করতে পারি, এখানে একটা ছোট্ট স্পেস দিতে পারি বা সামনে একটা স্পেস দিতে পারি আমরা এই জায়গায়, সরি স্পেস না, এখানে একটা ইনসার্ট করতে পারি, কলাম ইনসার্ট করবো আমরা। তারপর আমরা এদিকে একটু দেখি, আচ্ছা আমরা একটা কলাম ইনসার্ট করলাম, এই জায়গায় আমরা দিব ইমেইল, আমরা এখানে ইমেইল দিলাম। এরপর আমরা রেটিং রিভিউ এগুলো থাকতে পারে, আমরা ইন্ডাস্ট্রিটা এখানে রাখবো, এগুলো সমস্যা নেই, আমরা এখানে রেখে দেবো এটা স্টেট অ্যাড্রেস, এখানে স্টেট অ্যাড্রেস। এই জায়গায় আমরা সামনে কয়েকটা বিষয় রাখতে পারি, এটা হচ্ছে স্টেট দিতে পারি আমরা, স্টেট কি, আমরা কিসে কাজ করলাম, আমরা কোন ইয়েতে কাজ করলাম এগুলো বা কোন স্টেট থেকে, আমরা ভার্জিনিয়া, এখান থেকে আমরা কপি করে আমরা ভার্জিনিয়া থেকে এগুলো সংগ্রহ করলাম, আমরা এখানে বসায় দিব। দেওয়ার পর আমার যে ফুল শিটটা আছে এটা আমরা কী করে দেবো, পেস্ট করে দেবো পুরোটা, এটা ভার্জিনিয়া থেকে আমরা সংগ্রহ করলাম, এগুলো স্টেট এটা। এরপর ওয়ার্ক টাইম লিঙ্ক, এগুলো আমরা রাখতে পারি, প্রত্যেকটা জিনিস এভাবে আমরা রাখতে পারি, এটা আমরা করে দিলাম। ওকে, এখন আমাদের দেখতে হবে এই জায়গায় মেল নাই, আমাদের সব সংগ্রহ করছে কিন্তু বাট ইমেইল ঘরটা ফাঁকা, আমাদের ইমেইলটা সংগ্রহ করতে হবে। আচ্ছা, এখন মেলগুলো আমরা কিভাবে সংগ্রহ করব, মেলগুলো সংগ্রহ করার জন্য আমাদের সিম্পলি আমাদের এই ওয়েবসাইটগুলো আছে, ওয়েবসাইটটা কপি করতে হবে। কপি করে আমরা কী করব, এই ওয়েবসাইটগুলো ওপেন করব। এখানে আমাদের প্রত্যেকটার তো একটা ওয়েবসাইট আছে কোম্পানির, ওয়েবসাইটগুলো আমরা কী করব, পেস্ট করব। দেখেন নোভা সোলার আমরা ওয়েবসাইট পেস্ট করলাম, আমরা উপরে দেখবো উপরে ফোন নাম্বার দেওয়া আছে, কোনো মেল নেই। আমরা নিচে যাব, একদমই নিচে যাওয়ার পর দেখবো কোনো মেল আছে কিনা, এখানে সুন্দর করে দেখেন একটা মেল দেওয়া আছে, এই যে আমরা এই মেলটা সুন্দর করে কপি করব, কপি করে আমাদের যে কাঙ্ক্ষিত শিটটা এখানে আসবো, মেল এখানে বসায় দেবো। এবার নিচেরটা করবো, দেখেন আমরা নিচেরটা এখানে দিলাম, দেওয়ার পর সুন্দর করে এখানে পেস্ট করে দেবো 2 নম্বর কোম্পানিটা, আমাদের 2 নম্বর স্কাই এনার্জি কোম্পানিটা চলে আসছে। এটার উপরে আমরা দেখবো, নিচে যাব, নিচে দেখি আমরা কোথাও পাই মেল পাই, দেখি আমরা উপরে গেলাম, নিচে গেলাম, এখানে দেখলাম কোনো মেল আছে কি না, এখানে ফোন নাম্বার দিয়ে আছে, এখানে কিছু নেই। আমরা এখন যেহেতু এখানে বডিতে কোনো মেল পাচ্ছি না, আমাদের এখানে বিষয় খুঁজতে হবে। এখন এখানে ইমেলের একটা বক্স আছে, মেবি এখানে দেখেন, এখানে রিকোয়েস্ট ফ্রি কনসালটেশনের জন্য একটা বক্স আছে, এটাকে আমরা কন্ট্যাক্ট ফর্ম বলি, ওদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এখন এখানে কোনো মেল দেয়নি, তার জন্য আমরা কী করবো, কন্ট্যাক্ট খুঁজবো, এই যে কন্ট্যাক্ট, আমরা জাস্ট একটা কন্ট্যাক্টে ক্লিক করবো, যে কন্ট্যাক্ট কোথায়, আমাদের কোম্পানির মেল সংগ্রহ করতে হবে। এই কন্ট্যাক্টে আসবে, দেখেন এখানে ওরা একটা কন্ট্যাক্ট ফর্ম দিয়ে রাখছে, যারা বলতেছে আপনারা নিজেরাই আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরা আপনাকে ফোন দিব, এখানে সব কিছু দেওয়া আছে।
কিন্তু আমরা চাচ্ছি না, আমাদের তো মেল প্রয়োজন এটার। তার জন্য আমরা কী করবো, এখানে সুন্দর করে লিঙ্ক করা আছে ফেসবুক, আমরা ফেসবুকে ক্লিক করে তাদের যে একটা ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে চলে যাব। দেখবো যে ফেসবুক পেজে তাদের মেল আছে কিনা। আসবো, চলে আসবে, দেখেন এখানে ফেসবুক পেজে সুন্দর করে মেলটা দেওয়া আছে। আমরা এখান থেকে মেলটা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দেবো। আমাদের ইমেইল এভাবে আমরা সুন্দর করে কোম্পানি মেইল সংগ্রহ করব একটা একটা করে ওয়েবসাইটে যেয়ে। যাদের ওয়েবসাইট নেই, দেখেন এটা ওয়েবসাইট পানি ফাঁকা, আমরা কী করবো, এটাকে ডিলিট করে দেবো। আমাদের পর্যাপ্ত লিড জেনারেশন করতে হবে, আপনার লাগবে 100, করতে হবে 150। মানে এগুলো অনেকগুলো মেইল পাবেন না, অনেকগুলো ওয়েবসাইট নাই, যেগুলো নাই এভাবে আমরা কী করবো, ডিলিট করে দেবো। এটার ফোন নাম্বার নাই, আমরা ওয়েবসাইট থেকে ফোন নাম্বার বের করতে পারবো, সমস্যা নেই। এভাবে আপনি কী করতে হবে, মেল সংগ্রহ করতে হবে। মেল সংগ্রহ করার পর আমার পরিপূর্ণ একটা শিট হয়ে যাবে, যে শিটটা আমার সুন্দর লিড জেনারেশন আমরা করতে পারি গুগল ম্যাপ থেকে। এই ছিল আজকের 2 নম্বর ক্লাসটা। আগামী দিন আরও অ্যাডভান্স ক্লাস করবো আমরা এবং ডাইরেক্টরিগুলো দেখবো। সে পর্যন্ত ভালো